এসে বেশি রাখবে না, মাত্র 313 যথেষ্ট। কথা বলে ঠিক না বেশি? আওয়াজ দিয়ে কথা বলে ঠিক না? বলতে হয় মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জা বোধ করে, মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শরম পায় বিধায় ইহুদি খ্রিস্টানদের দালালরা মুসলমানদের কাঁধের উপরে বসেছে, টুটি কষে ধরেছে ঈমান কিনে নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে কথা বলে ঠিক না বেশি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله خيمة فلك استادع عصينا سعها نبذ هستي تفشتي ماذا عصينا ساها بلاغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله جل جل لا إله لا إله আধার যখন ডুবেছিল জাতি ছিল না দরবাতি বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বাজার পিতা খুলত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগময় দিনে মোদের আল্লাহর আশীর্বাদ জন্ম দিলেন ধরণীর কোলে রাসূল মুহাম্মদ। হুঙ্কার দিয়ে কালিমা লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান এই সাইড আমরা তো সামনে তো জায়গা আছে ভাই, একটু মেহরবানি করে বসেন, সামনে বসেন। এখানে পোস্টার বই, পোস্টার দেন, একটা পোস্টার দেন আর একটা কোরআন মাজিদ। সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী ধনিরামপুর ঝাকুয়াপাড়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মাননীয় সভাপতি মহোদয়, সহ সভাপতি, প্রধান অতিথি,
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা আল্লামা তারিক মনোয়ার সহ বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সার্বিক সহযোগিতায় এবং আয়োজনে তারা সহ আমার পাশে বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, ইনি সহ আমার সামনে বসে আছেন, আমার সামনে বসে থাকা মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, সমবয়সী তরুণ ও যুবক ভাইরা, সেরেতাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন বাবাজিরা, স্নেহের কচিকাচারা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা অমলা সরলা সতী সাধবী হাজার বনে গুণান্বিত আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নেংড়ানো ভক্তিপূর্ণ স্বামী সম্ভাষণ সালাম পুনরায় জ্ঞাপন করছি। আশা করছি যদি হিজড়া না থাকেন, যদি পুরুষ বসে থাকেন, পুরুষের মতো সালামের জবাব সুস্পষ্ট ভাবে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে বাট অফ হেভেন, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করলেন। এমন একটি সময় জান্নাতের বাগান তৈরি হয়ে গেল, এমন একটি সময় এরকম একটি জান্নাতের বাগান তৈরি করা হয়েছে যেই সময় তাম পৃথিবীতে মুসলমান নিধন চলছে। শুধু তাই নয়, তাম পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। তাম পৃথিবীতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, খাগড়াবন থেকে খাগড়াছড়ি থেকে শুরু করে তাম পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, কথা বলে ঠিক কিনা? এমন একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে চুজ করেন, কবুল করলেন, পছন্দ করলেন, লাইক করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ ধীরে হবে নাকি হুঙ্কার দিয়ে হবে? খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে করুন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তোমাদেরকে কে এগুলা করেছে? আমি যে বলে আসলাম আসার সময়, শুকরিয়ার সময় বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? এত আস্তে বললেন, আল্লাহর সাথে কারো দুশমনি আছে নাকি ভাই? শুকরিয়া আদায় করলাম কার? যতক্ষণ বসে আছি শুকরিয়া হবে কার? যতদিন এ দেহে শ্বাস প্রশ্বাস বহমান চলমান বিদ্যমান থাকবে শুকরিয়া আদায় হবে কার? সেই রব্বে কারীমের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আলোচনার সূচনায় একটি কথা বলতে হয়, মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জাবোধ করে, মুসলমান আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শরম পায় বিধায় ইহুদি খ্রিস্টানদের দালালরা মুসলমানদের কাঁধের উপরে বসেছে, টুটি কষে ধরেছে ঈমানকে নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে কথা বলে ঠিক না ঠিক? আজকে মুসলমান যদি খাব্বাবের অনুসারী হতো, যদি ঈমানটা থাকতো খাব্বাবের মতো, যদি ঈমান থাকতো খুবাইবের মতো, যদি ঈমান থাকতো আম্মার বিন ইয়াসিরের মতো, আল্লাহর কসম আজও বাংলাদেশে বেশি রাখবে না, মাত্র 313 যথেষ্ট, কথা বলে ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কথা বলে ঠিক না? আজকে মুসলমান নির্যাতিত হওয়ার পিছনে কারণ একটাই, মুসলমান বলিয়ান কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতে ভুলে গিয়েছে বিধায় আল্লাহকে রব মানে ঠিক আছে, কিন্তু গোলামীর থেকে
অনেক দূরে সরার কারণে আজকে মুসলমান বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বড় ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন ফরিদপুরের আলফাডাঙ্গায় দুইজন মুসলমান যুবককে হাত পা বেঁধে মন্দিরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অনুতাপের সাথে বলতে হয়, একজন ইউপি সদস্য হিন্দুত্ববাদী এই লোকটি নিজে 3টি মন্দিরে 10টি পূজা ভেঙে ফেলে মুসলমানদের উপরে দোষ চাপায় দিয়েছে। আবার একটা পর্যায়ে এই হিন্দুত্ববাদীরা 2 জন যুবককে হাত পা বেঁধে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজকে যদি তাম পৃথিবীতে কে আওয়ামী লীগ করে, কে চরমনাই করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে ফুলপুর